বাজারে ফার্স্ট টাইম, কেন কি এখান থেকে একটু ডিস্টেন্স আছে, তাই আগে যেতে পারতাম না। তো আজকে এখন যেহেতু ফাইনালি আমাদের গাড়িটা হয়েছে, জিম টিম করে চলে এসেছি বাড়িতে। এবার আজকে আমি গাড়ি চালিয়ে যাব, বাট আমার একটা আরেকবার ব্যাপার আছে, আমি হাইওয়েতে এখনও উঠতে পারি না, ওই জন্য হাইওয়ে ছাড়া রাস্তায় আমাদের যেতে হবে। তো আচ্ছা দেখি কিরম চালিয়ে যাই। আগে সবসময় এসে আমি প্যাসেঞ্জার সিটে উঠতাম বল, আর এখন যখনই আমি আনটিল অ্যান্ড আনলেস আমরা হাইওয়েতে উঠতে হবে, সবসময় আমিই চালাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বহুদিনের অপেক্ষা, ফাইনালি আর যাচ্ছি একটা বাংলাদেশি দোকানে যেখান থেকে কিনবো প্রচুর জিনিস। আজকে হোপফুলি আমার ইচ্ছা আছে একটু লোটে শুটকি মাছ যদি পাই বা মাটন পাই, সেই সব একটু বেশ ইন্ডিয়ান ঝাল ঝাল খাবার বানাবো। কারণ এখন আমরা লিটারালি সপ্তাহে 6 দিন জিম করি, রেজাল্টও পাচ্ছি ভালো রেজাল্টও পাচ্ছি। তো এখন ফাইনালি একটু একটু চটপটা কিছু ইন্ডিয়ান খেতে পারি মাঝে মাঝে। তো দেখি, আজকে তাই ভাবলাম যে আমি যেহেতু আমি হাতের এক্সারসাইজ করেছি, তো ধরতে পারছি না আজকে ব্লগটা, কি ব্যথা করছে। ছোট থেকে তো আমরা মায়ের হাতের মাছের ঝোল খেয়েই ডেলি বড় হয়েছি, তবে ছোট থেকেই আমি কোনোদিনও মাছটা খুব একটা খেতে চাইতাম না। কিন্তু আজকাল এতদিন হয়ে যায় সেই মাছের ঝোল খাই না, তাই মাছের প্রতি ভালোবাসাটা মনে হয় আগের থেকে একটু বেশি বেড়েছে। এখানে তো আমরা মাছ খেলেও এখানকার মাছ যেরকম কড ফিশ বলো বা স্যামন এইসব খাই, তবে সেই মায়ের হাতের মাছের ঝোল এখানে তো খুব একটা বানানো হয় না। আর যখন আমাদের এতদিন গাড়ি ছিল না, তখন এইসব দোকান যেহেতু বাড়ি থেকে আমাদের একটু দূর, যাওয়াটাও হয়ে উঠতো না। 2-3খানা বাস চেঞ্জ করে বেশ কিছুটা হেঁটে গিয়ে তারপরে পৌঁছাতাম। তো এখন গাড়িটা হওয়ায় হয়েছে এই সুবিধা। বাড়ি থেকে ওই ধরো 15-20 মিনিট ড্রাইভ করে এইখানে একটা দেখেছি ভালো দোকান। খুব নাম শুনেছি এই দোকানটা নাকি বেশ ভালো মাছ পাওয়া যায়। তো আজকে সেই আশা নিয়ে এসেছি। তবে দোকানে ঢুকে তো প্রথমেই দেখে আমার মনটা ভরে গেল, নানা রকমের মৌরি, কত কিছু ইন্ডিয়ান গ্রসারি, কত রকমের আবার দেখি কুলফিও আছে। এখানে তো সাধারণত এই কুলফি আইসক্রিম দেখতে পাওয়া যায় না ইন্ডিয়ান স্টোর ছাড়া। কতদিন পর ম্যাগি দেখলাম, আর এটা বোধহয় নতুন কোনো নুডল চপস্টিক বলি। সাধারণত আমরা তো রামেনই খাই এখানে। এই যে এটা হলো মাছের সেকশন। রুই মাছ, দেশি পুঁটি, রুই মাছের ডিম, কাতলা মাছ, পমফ্রেট মাছ, প্রচুর মাছ আছে এখানে। তবে আমরা আজকে ভাবছি একটু পুঁটি মাছ নেব, আর তার সাথে নেব রুই মাছের ডিম, আর একটু নেব কাতলা মাছ। এখানে আবার বড় দেখলাম একটা সিঙ্গেল মাছ এরকম বড় ফ্রিজারেও আছে, এগুলো এনাদের বললে এনারা কেটে দেবেন। তবে এত বড় মাছ আমরা নিইনি, কেন আমরা দুজন তো মানুষ, আমাদের ওই এক প্যাকেট কাতলা মাছেই চলে যাবে 2 দিন, তাই এক্সট্রা আর এক গাদা নিলাম না। তবে ভেবেছিলাম নানা রকমের মাছের সাথে এখানে হয়তোবা খুব একটা বেশি কিছু ভ্যারাইটি গ্রসারির পাওয়া যাবে না, কিন্তু আমরা একেবারেই ভুল ছিলাম। এখানে কত রকমের যে পরোটা দেখছি, প্লেন পরোটা, লাচ্ছা পরোটা, তার সাথে অনেক রকমের দেখি প্রি কুকড মিল আর মশালা রয়েছে। তোমাদের একটা দেখাই, দেখো এখানে দেখি লতি চিংড়ির একটা প্যাকেট, এটা অনেকেই নিয়ে গেছে, পরের বার নিয়ে যাব, ট্রাই করব। তার সাথে আবার দেখি পিঠে, আর তার সাথে রয়েছে কই ফিশ ভুনা। এই ভুনাটা মনে হয় মশলা হবে, মাছটা হবে না, হয়তো ওই কই মাছের মশলাটাই দিয়ে দিয়েছে। এগুলোকে প্রথমে দেখে ভেবেছিলাম হয়তোবা ডাব চিংড়ি রেডি টু ইট পাওয়া যাচ্ছে, তবে দেখি না, এগুলো হচ্ছে তাল। দোকানটা কিন্তু খুব একটা বড় না, ছোট্টর মধ্যে, তবে প্রচুর জিনিস রয়েছে দোকানটায়। এখানে দেখি আবার কত রকমের আচারও পাওয়া যাচ্ছে। আমি তো ইন্ডিয়া থেকে আসার সময় আচার নিয়ে এসেছিলাম, তাই আর নিলাম না। আবার দেখি এখানে মিশ্রি, নকুলদানা, কত কিছু রয়েছে। এগুলো যে এখানে পাবো আমি সত্যিই আশা করিনি। এই দেখো এখানে আবার ভাপা পিঠে পাওয়া যাচ্ছে, কত রকমের যে পিঠে পাওয়া যাচ্ছে এখানে, কি বলবো। আমরা তো বলতে গেলে প্রায় নতুনই এসেছি আমেরিকাতে, তো এত তো আমরা জায়গা এক্সপ্লোর করিনি। তবে আস্তে আস্তে এবার গাড়িটা হওয়ার সুবিধা হয়েছে, নানা রকম নতুন নতুন আমরা ইন্ডিয়ান দোকানগুলো এক্সপ্লোর করতে পারবো, তাতে কোথায় কি পাওয়া যায় সেটাও জানতে পারবো। এখানে আবার রয়েছে মেথি পরোটা, আলু পরোটা, আর ফাইনালি আজকে ওই সেকশনটা যার জন্য আমি এই দোকানে এসেছি, সেটা হচ্ছে বাঙালির প্রিয় শুটকি মাছ। এই শুটকি মাছের ঠিকানা পেয়েই আসলে আমি এই দোকানে এসেছিলাম। তবে আনএক্সপেক্টেড সারপ্রাইজ হলো এই খাজাটা।
আমার যে পুরীর খাজা কি প্রিয় আমি বলে বোঝাতে পারবো না। পরের বার এলে নিশ্চয়ই এক প্যাকেট নিয়ে যাব। নানা রকমের নিমকি, প্রচুর কিছু আছে। এখন যেহেতু একটু ওয়েট লস করার চেষ্টা করছি আর রেগুলার বেসিসে জিম যাচ্ছি, তাই লোভটাকে কিছুটা সামলেই নিলাম। যখন আমি ইন্ডিয়াতে থাকতাম, পাপা রোজ আমার জন্য কিছু না কিছু চুটুর পুটুর নিয়ে আসতো। কখনো সবুজ মটর, নিমকি, নানা রকমের জিনিস আমি বায়না করতাম, রোজ অল্প অল্প নিয়ে আসতো। যেই মেয়ে মিষ্টি মোটেই পছন্দ না, ভাবতে পারো আজ তার এই এক ফ্রিজ মিষ্টি দেখে কি লোভ লাগছে। গুলাব জামুন, ছানার জিলাপি, কত কিছু রয়েছে দেখলাম। আর নিরুদের ইচ্ছা হয় যে সকালে যে আমরা কফি খাই, এই ইন্ডিয়ান বিস্কিট এক প্যাকেট নিয়ে আর কফির সাথে খাবে। তো এত বিস্কিটের ভ্যারাইটি দেখে ও তো বিশাল কনফিউজ, কোনটা নেবে আর কোনটা নেবে না। ও পারলে এখন 5-6 প্যাকেট নানা রকমের নিয়ে নেয়, তবে কেউ খাবে না, বিশ্বাস করো, বাড়িতে পড়ে থাকবে। তাই ওকে বললাম তুই একটাই চুজ কর। অনেক কষ্টে সে একটা চুজ করলো। পরের বার এলে অন্য কোনো কিছু ট্রাই করা যাবে। ঝাল ঝাল চানাচুর দেখেছে কি লোভ লাগছে কি বলবো। এবার পাগল হয়ে গেছে। ছোটবেলা যে এই মৌরি লজেন্স কত খেয়েছি তার ঠিক নেই। নানা রকমের দেখছি এখানে মুখ শুদ্ধি রাখা, তার সাথে ওই যে বাসে উঠতো না ছোট ছোট লজেন্স গুলো, সেগুলোও দেখছি প্যাকেটে করে রাখা রয়েছে। মন খুশি করে একেবারে এক ব্যাগ আমরা শপিং করে এবার বাড়ি ফিরছি। ফিরতে ফিরতে অলরেডি শুরু হয়ে গেছে রেসিপি ডিসাইড করা। পুঁটি মাছ কিনেছি রুই মাছের ডিম, আর তার সাথে কিনেছি কাতলা মাছ আর 2 প্যাকেট শুটকি মাছ। কোন উইকেন্ডে কোন রেসিপি হবে সেটা নিয়ে এখন আমাদের ডিসকাশন শুরু হয়ে গেছে। ইচ্ছা আছে আমাদের দুজনের একদিন পুঁটি মাছ ভাজা, ডাল ভাত আর তার সাথে রুই মাছের ডিম ভাজা খাবো। সত্যি কথা বলতে মাছ খুব একটা প্রিয় না হলেও মাছের ডিম ভাজা আমার মারাত্মক প্রিয়। আর মা হালকা বেসন দিয়ে যেইভাবে ভেজে দিত, শুকনো গরম ভাত দিয়ে, সেটাই একেবারে অমৃত। এখন আসার সময় কেরম চালালাম গাড়ি? ভালো চালিয়েছিস। ভালো চালিয়েছি? আমি তো আরামসে বসেছি। হ্যাঁ, এইগুলো নিয়েছি আমি। যাকে মাছ, মাছের ডিম সব নিয়ে টিয়ে আমি প্রচন্ড খুশি। আমার মাথায় কোনোদিনও আমি কাতলা মাছের কালিয়া বানাইনি। কালিয়াই তো বলে, যেটা পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল ঝাল হয়। যতক্ষণ দোকানে দাঁড়িয়েছিলাম আমার মুখ থেকে এরকম করে জল পড়েই যাচ্ছে। চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।